খুঁজে পাইব। দেখেন তারা কেমন আশেক ছিল, তারা কেমন আশেক ছিল। কারো কথা যখন বেলালের কানে যায় না, হযরত আবু বকর বলতেছে, যাও মা ফাতেমাকে নিয়ে আসো। মা ফাতেমাকে খবর দেওয়া হলো। এবার মা ফাতেমা বেলালের সংবাদ পাইয়া পাগলের মতো হযরত বেলালের কাছে চলে আসে। আয়েশা বলতেছে, ও আমার বাবার মুয়াজ্জিন বেলাল রে, আজকে 6 মাস হয়ে গেছে রে বেলাল, তোমার কণ্ঠের আজান শুনি না। তুমি যদি আজান দাও রে বেলাল, মনে হয় আমি আমার বাবার এক হয়ে যাও পাবো। এক পাগল এরকম গাইছে, আজান দাওয়া জান্দাও বিল্লাল মসজিদে, দেখে বাবা আসে লাগি যাবা, দেখে বাবা আসে লাগি যাবা। জান্নাও বিল্লাল মিজারাজে, দেখে বাবা আসে লাগে মসজিদে, দেখে বাবা বাবারে, যাদের মা নাই যাদের বাবা নাই তারা এই ঘটনাটা বুঝবেন। মার সাথে বাবার সাথে যারা দুনিয়াতে চলাফেরা করত, মা কবরে গেছে বাবা কবরে গেছে, আজকে ওই মা বাবার বন্ধু বান্ধবীদেরকে দেখলে মায়া মায়া মাকে বাবাকে দেখার শান্তি পাওয়া যায়। জুড়ে বলেন ঠিক না বেঠি? এবার মা ফাতেমা বলতেছে, ও বেলাল আজান দাও, তোমার আজান শুনবো, আমার বাবা মনে হয় আসবে। মা ফাতেমার কথাও কাজে লাগে না। খবর দেওয়া হলো ইমাম হাসান হোসেনকে। ছোট্ট ইমাম হাসান হোসেনকে যখন খবর দেওয়া হয়, এবার ইমাম হাসান হোসেন যখন আসতেছে, ইমাম হাসান হোসেনকে দূরে দেখা যাইতেছে। এবার হযরতে বেলাল ওই নবীজির রওজা মুবারকের কাছ থেকে দৌড়ে হযরতে ইমাম হাসান হোসেনের কাছে চলে গেছে। ইমাম হাসান হোসেনের কাছে যাইয়া দুইটা পাইকে দুই হাতে এভাবে জড়ায়া ধরছে, বুকের মধ্যে জড়ায়া ধইরা হযরতে বেলাল হাউ মাউ করে কান্দে। এবার হযরত আবু বকর ডাক করে বলতেছে, ও ভাই বেলাল, আমরা এত মানুষ তোমার বললাম, তুমি তো আমাদের কারো কথা কানে নিল না। হাসান হোসেনকে দেখে তুমি কেন কাঁদতেছ? তুমি কেন দৌড়ে আসলা? এবার হযরতে বেলাল ডাক করে বলতেছে, ও ভাই আবু বকর গো, যখন নাকি হাসান হোসেন দুইটা ভাই আসতেছে, আমি দেখলাম হাসান হোসেনের চেহারার মধ্যে আমার দয়াল নবী, নূরের নবী, হায়াতুল নবী, চান্দা নবীর চেহারা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। কি তুই করিলি